কোরআনকে মিটিয়ে দিবে এমন কোন শক্তির জন্ম পৃথিবীতে হয় না। যারা বিসমিল্লাহকে মিটিয়ে দিতে চেয়েছিল, যারা রাষ্ট্র ধর্মের উপরে আল্লাহ থেকে আস্থা উঠিয়ে দিয়েছিল, তাদেরকে আল্লাহ তাআলা বিলীন করে দিয়েছেন। কোরআন এবং ইসলাম এই দেশে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিয়া রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ফাকালা ওয়াজাবাত কুলতু ওমা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ ফাকালা আল জান্নাহ। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর নবীর সাথে আসলাম মসজিদের ভিতরে। আল্লাহর নবী তখন শুনলেন এক লোক কুল হুয়াল্লাহর সূরা নামাজের ভিতরে পাঠ করতেছে। এক লোক নামাজের ভিতরে বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই কথা শোনার পরে আল্লাহর নবী বিশ্ব নবী বলে ওয়াজিব হয়ে গেল। রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? আল্লাহ এই বান্দার জন্য কি ওয়াজিব করে দিলেন? আল্লাহর নবী বলে, ও আবু হুরায়রা, জেনে নাও, যখন এই লোকটা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটুকু নামাজের ভিতরে পাঠ করেছে, সাথে আল্লাহ যার সবটা, আল্লাহ নাই যার কিছুই নাই তার। ঠিক কিনা বলেন? আমাদের সাথে আল্লাহ রয়েছেন, কিছুর ভয় আমাদের নাই। যত শক্তি, বাতিল শক্তি রয়েছে, ভারত সহকারে পুরা বিশ্বের বুকে যত কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক রয়েছে, সকলকে আমরা বলতে চাই, আমাদের তাকবীরের সামনে সকলেই লেজ গুটিয়ে ফেলাই। ঠিক কিনা বলে? মুসলমানদের তাকবীরের সামনে কোনো কাফের, মুশরিক, রাম বামের কোনো খাওয়া নাই। ঠিক কিনা বলে? এটা মুসলমানদের কোনো ভয় না। ভারত আমাদেরকে ভয় দেখায়, আমাদের দেশ নিয়ে যাবে, আমাদের উপর হামলা করবে। মালওয়ানদেরকে বলতে চায়, তোরা কোটি কোটি মালওয়ানদের সামনে একজন ইমানদার মুসলমান যুবকই যথেষ্ট। ঠিক কিনা বলে? কিসের ভয়? এই সমস্ত মালওয়ান, হিন্দু, ভারত আমাদেরকে ভয় দেখায়। এই মুসলমান জন্মগ্রহণ করছে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য, আল্লাহর জন্য। ঠিক কিনা বলে? মুসলমান ভয় করে একমাত্র কাকে? আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি? আমাদেরকে ভয় দেখায় ইন্ডিয়া, আর বাহিরে অনেকে আমাদেরকে ভয় দেখায়। আমাদের কি করবে বলে? এক কঠিন মুহূর্তে আমরা আছি, জাতির ক্লান্তি লগ্নে আমরা বসবাস করছি। মুসলমান উম্মত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। এই সময় আমাদের করণীয় হলো, উলামায়ে কেরাম যে পথে আমরা আছি সেই পথে। উলামায়ে কেরাম যা বলে আমরাই তাই করব, যা বলে আমরা তাই মানব। পারবো তো ইনশাআল্লাহ? বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। অনেকে বিভ্রান্ত হচ্ছেন, দাওয়াতে তাবলীগের মেহনত, উনারা মারামারি। আরে ভাই, হতেই পারে, স্বাভাবিক বিষয়। যেখানে হবে সেখানে রহমত যিনি দিবেন তিনি কে? যেই সমস্ত ভাইরা আজকে বিপদগামী হয়েছে, মুসলমানদের উপর হামলা করেছে, নিরীহ ভাইদেরকে শহীদ করেছে, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক। সকলে বলি আমিন। হিদায়াতের মালিক কে? আল্লাহ। তারাও আমাদের ভাই, তাদের জন্য আমাদের কোনো হিংসা নাই। তাদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করে আবার ইসলামের ভিতরে নিয়ে আসুক। সকলে বলি আমিন। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরার নাম হলো সূরায়ে ইখলাস। কি নাম বলেন? আরো জোরে বলেন, কি নাম? কুরআনে কারীমের ভিতরে আল্লাহ 114টা সূরা দিয়েছে। কয়টা বলেন? 114 সূরার ভিতরে এই সূরাটা হলো 112 নম্বর। কয় নম্বর? 112 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা হলো 4টা। কয়টা বলেন? এখানে এমন কোনো লোক নাই যে এই সূরা মুখস্থ পারে না। কে কে পারেন হাত তুলে দেখান তো, কে কে পারেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। হাত নামান। এই সূরা থেকে আমরা কথা শুনবো, আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে আমরা কিছু নিয়ে যাব তো ইনশাআল্লাহ। আসলাম আর গেলাম, মাহফিলটা আসলো, আমাদের জীবনে কোনো পরিবর্তন আসলো না, তাহলে কি হলো বলেন? কোনো লাভ হলো না। এজন্য আজকের মাহফিল থেকে কিছু খোরাক নিয়ে, আমলি বয়ান এখান থেকে শুনে আমল নিয়ে বাড়িতে গিয়ে আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কাফের মুশরিকরা আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করত, আচ্ছা আল্লাহর কি কোনো সন্তান আছে? আপনারা বলেন, আল্লাহর কোনো সন্তান আছে? বিবি আছে? কিছু নাই। তো আল্লাহ তাআলা এই কাফেররা বারবার রাসূলকে জিজ্ঞেস করত, আল্লাহর সন্তান আছে কিনা?
তখন আল্লাহ তাআলা এই আয়াত, এই সূরা নাজিল করে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা এক, তার কোনো স্ত্রীও নাই, সন্তানও। মুসলমান ভাইয়েরা আমার, যুবক বাবাজিরা আমার, কোরআনের 112 নম্বর সূরা এটা, যদিও ছোট, কিন্তু এই সূরা দ্বারা একজন মানুষ দুনিয়াতেও সফল কাম, পরকালেও জান্নাতের মালিক হতে পারে। ছোট মরিচের জাল বেশি, কথা আপনারা শুনেন নাই? ছোট মরিচ কিন্তু জালের অনেক বেশি। ঠিক তদ্রূপ ভাবে কোরআনের এই ছোট্ট সূরা, এই সূরা দিয়ে একজন মুমিন বান্দা দুনিয়া থেকে জান্নাতের মালিক হতে পারে। এই সূরা দিয়ে একজন মানুষ দুনিয়াতেও শান্তিময় জিন্দেগি পেতে পারে, পরকালেও এই সূরা দিয়ে জান্নাত হাসিল করতে পারে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এমন কেউ নাই এখানে যে এই সূরা পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে অফার দিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে বসে আল্লাহর কালামের তথা কোরআন মাজিদের একটা হরফ পড়ে, কয়টা বলেন? কোরআনের একটা হরফ যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহর নবী বলেন তার আমল নামায় আল্লাহ তাআলা 10টা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আপনারা মনে করেন এক নেকি দিয়ে কি হবে? কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন। মুসলমান, দুনিয়ার জমিনে যেমন টাকা পয়সা ছাড়া চলা যায় না, ঠিক তদ্রূপ বলে পরকালে কিন্তু টাকা পয়সা চলে না, ঠিক কিনা বলেন? পরকালে টাকা পয়সা দিয়ে কোনো মানুষ মুক্তি পেতে পারে না। পরকালে যা প্রয়োজন তা হলো নেকি। এজন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করে, ও সাহাবীরা, তোমরা আমাকে বলো দুনিয়ার জমিনে এবং পরকালে সবচেয়ে গরিব কোন ব্যক্তি? আল্লাহর নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে গরিব ব্যক্তি হলো যার ধন সম্পদ কম, সে হলো সবচেয়ে গরিব ব্যক্তি। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, না না, মোটেই না। সবচেয়ে গরিব হলো যে ব্যক্তি পরকালে যার নেকি সবচেয়ে বেশি কম। এই জন্য মুসলমান, এই জীবনটা আল্লাহ দিয়েছেন পরকালকে সুন্দর করার জন্য। এই ছোট্ট জীবন, 60-70 বছরের জীবন, এটাকে হেলাই খেলাই নষ্ট করা যাবে না। ও মুসলমান, আজকে আছি কালকে নাই, জীবন ফুরিয়ে যাবে। আপনার আপনজন আপনাকে কবরে দাফন করে চলে আসবে। 2 মাস 3 মাস এমনকি বছর চলে যাওয়ার পরে একটা আত্মীয় স্বজন আপনার খোঁজ খবর রাখবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই জন্য মনে রাখতে হবে, আমার জীবন আমার, আপনার জীবন আপনার আর কারণ না। এই জন্য পাগল নিজেরটা বুঝে একজন মুসলমান সব সময় চিন্তা করবে পরকালকে কি করে সুন্দর করা যায়। এই জন্য নেকি যদি বেশি হয় তাহলে পরকাল যিনি সুন্দর করে দিবেন তিনি কে? এই জন্য আমাদের জন্য বাম্পার একটা প্রপোজাল আল্লাহর নবী দিয়েছেন, সেটা হলো সূরা ইখলাসের আমল। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরাম বললেন, ও সাহাবীরা, তোমাদের মাঝে কে আছে প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে 10 পারা কোরআন শরীফ পড়বে? আল্লাহর নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো এই ক্ষমতা নাই, রাত্রেবেলা ঘুমানোর আগে 10 পারা কোরআন শরীফ পড়ে ঘুমাবে। আমরা দুর্বল, আমাদের পক্ষে সম্ভব না। সারাদিন মাঠে ঘাটে কাজ করি, ঘুমানোর আগে 10 পারা কোরআন শরীফ পড়া কি সম্ভব? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসে কুল হুয়াল্লাহর সূরা একবার পাঠ করবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন রব্বুল আলামিন তার আমল নামায় 10 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি 2 বার পড়ে, কয়বার বলেন? এই কুল হুয়াল্লাহর সূরা 2 বার যদি কোনো ব্যক্তি পাঠ করে, বিছানায় গিয়েছেন, ঘুমিয়ে পড়বেন, একটু আগে অল্প সময় আমল করেন, সূরা ইখলাস যদি কেউ 2 বার পড়ে, আল্লাহর নবী বলেন 20 পারা কোরআন শরীফের তেলাওয়াত তার আমল নামায় আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে 3 বার পড়ে সূরাতুল ইখলাস, 3 বার পড়ে ঘুমিয়ে যায়, আল্লাহর নবী বললেন পুরা কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এত সোজা,
এই জন্য মুসলমান জীবনকে কাজে লাগান, হায়াতকে কাজে লাগান, শেষ হয়ে যাচ্ছে। আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে আছেন, মেয়েকে ভালো পাত্রস্থ করবেন এই চিন্তায় পড়ে আছেন, ছেলেকে বিদেশে পাঠাবেন এই চিন্তায় পড়ে আছেন, ভালো বাড়ি গাড়ি করবেন এই চিন্তায় পড়ে আছেন। আপনার কাফনের কাপড় বাজারে চলে আসছে, আপনার জন্য বাঁশের খাটিয়া বাজারে চলে আসছে, আপনি নিজেও জানেন না। মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াকে পিছনে রেখে পরকালকে নিয়ে চিন্তা করে, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান যে কোনো মুহূর্তে আজরাইল সামনে চলে আসবে। নেকি এক নম্বরটা আপনাদেরকে বলেছি। 2 নম্বর ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরা 10 বার পড়ে, কয়বার? ও মুসলমান, আরো জোরে বলতে হবে, কয়বার? যদি কোনো ব্যক্তি এই কুল হুয়াল্লাহর সূরাটুকু 10 বার পাঠ করে, আল্লাহর নবী বলেন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহর নবী বলেন ওই মুসলমানের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা রাজপ্রাসাদ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়াতে বাড়ির জন্য পাগল পারা হয়ে যায়। আজকে যদি বলা হয় কালকে 10টার সময় এখানে 100 টাকা করে দেওয়া হবে, 100 না 20 টাকা করে দেওয়া হবে, দেখবেন মানুষের লাইন লেগে যাবে, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার পাগল, দুনিয়া বুঝি, কিন্তু পরকালকে বুঝতে চাই না, ঠিক কিনা বলেন? এই জন্য পরকালের রাজপ্রাসাদে যদি কোনো প্রয়োজন পড়ে, যদি কোনো ব্যক্তি 20 বার কুল হুয়াল্লাহর সূরাটুকু পাঠ করে ঘুমায়, আল্লাহর নবী বলেন 2টা রাজপ্রাসাদ তাকে আল্লাহ বানিয়ে দিবেন। যদি কোনো ব্যক্তি 30 বার এই 30 বার এই কুল হুয়াল্লাহর সূরাটুকু পাঠ করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 3টা রাজপ্রাসাদ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিয়া রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ফাকালা ওয়াজাবাত, কুলতু আমা বাত ওমা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, ফাকালা আল জান্নাহ। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর নবীর সাথে আসলাম মসজিদের ভিতরে। আল্লাহর নবী তখন শুনলেন এক লোক কুল হুয়াল্লাহর সূরা নামাজের ভিতরে পাঠ করতেছে। এক লোক নামাজের ভিতরে বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই কথা শোনার পরে আল্লাহর নবী বিশ্ব নবী বলে ওয়াজিব হয়ে গেল। রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? আল্লাহ এই বান্দার জন্য কি ওয়াজিব করে দিলেন? আল্লাহর নবী বলে, ও আবু হুরায়রা, জেনে নাও, যখন এই লোকটা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটুকু নামাজের ভিতরে পাঠ করেছে, সাথে সাথে আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, এই সূরা ছোট, কিন্তু এর দ্বারা সফল কাম হওয়া যায়। দুনিয়ার জীবনে, পরকালের জীবনে সফল কাম হতে হলে এই সূরার উপরে আমল করা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী এইখানেই শুধু ক্ষান্ত হন নাই। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি এই কুল হুয়াল্লাহর সূরা একবার পাঠ করে 100 শহীদ হওয়ার সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা অনেক সময় অভাবের ভিতরে পড়ে যাই। অনেক সময় অনেক ব্যক্তি এসে বলে, হুজুর অনেক সমস্যার ভিতরে আছি, ঘরে অভাব, রিজিকের ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, হুজুর এত পরিশ্রম করি তারপরেও আমার ঘরে অভাব লেগে থাকে, অভাব দূর করার জন্য আপনি আমাকে কোনো আমল বলেন। এরকম আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাকা ইলাইহিল ফাকর। আল্লাহর নবীর দরবারে একজন গরীব সাহাবী আসলো। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গরীব সাহাবী, আমার ঘরে সব সময় অভাব লেগে থাকে, অভাব কখনো দূর হয় না। আপনি আমাকে এমন কোন আমলের কথা বলেন যে আমল যদি আমি করি আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। ও মুসলমান, লোক ধনী হতে সকলেই চায়, চাই কিনা বলেন? অভাব দূর করতে সকলেই চায়। এই আমল যদি কালকের থেকে শুরু করেন, কসম খোদার, যিনি ধনী বানিয়ে দিবেন তিনি কে? এজন্য মা বোনদেরকে বলতে চাই, আপনার হাতে সব রিজিকের চাবিকাঠি। যেই ঘরে নামাজ নাই সেই ঘরে রিজিক নাই, ঠিক কিনা বলেন? মুসলমান আজকে কোরআনকে ছেড়ে দিয়েছে, মুসলমান নামাজকে ছেড়ে দিয়েছে, মুসলমান শুধু পেরেশান দুনিয়া কি করে কামাই করা যায়। কিন্তু আল্লাহ বলেছে, যদি তোমরা কোরআনের পথে আসো,
নামাজ কায়েম করো, আমি আল্লাহ তোমার দুনিয়া পরকালের সকল প্রয়োজন মিটিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই সাহাবী জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমলের কথা বলুন। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, ইযা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা আহলিক ইন কানা ফীহি আহাদ ওয়া ইন লাম ইয়াকুন ফীহি আহাদুন ফাসাল্লিম আলা নাফসি। ও মুসলমান, ভালো করে বুঝবেন, ধনী হওয়ার জন্য 1 নম্বর আমল আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি যখন ঘরের সামনে যাবে, প্রথম কাজ তুমি পরিবারকে সালাম দিবে। এই আমল করি আমরা, অনেকেই করি না। হুজুর সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসি, কখন গোসল করব, খাওয়া দাওয়া করব, আবার ডিউটিতে যাব, এটা নিয়েই ব্যস্ত হয়ে যাই, সালাম দেওয়ার সময় পাই না। মুসলমানকে যদি বলা হয় ঘরে গিয়ে সালাম দিবেন, বিবিকে সালাম দিবেন, প্রশ্ন করে, হুজুর বউকে আবার সালাম দেওয়া যায়? আরে সালাম দেওয়ার জায়গাই তো হলো বউ, ঠিক কিনা বলেন? স্বামী যখন স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী যখন স্বামীকে সালাম দেয়, সাথে সাথে আল্লাহ ওই ঘরের ভিতরে জান্নাতি রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছোট্ট বাচ্চাকে সালাম দিতেন, বড় ছোট প্রত্যেককে সালাম দিতেন। আজকে আমাদের ঘরে শান্তি নাই শুধুমাত্র সালামের আমল না থাকার কারণে। এজন্য মুসলমান আজকের পর থেকে ঘরে যাওয়ার পরে প্রথমেই বিবিকে সালাম দিবেন। পারবেন তো? কে কে সালাম দিবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি ঘরে সালাম দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। হুজুর শরম করে, আরে বিবির সাথে সব সম্পর্ক বজায় আছে, সারাদিন কথাবার্তা সব কিছু হয়, বিবির হাতে রান্না খান, কাপড় চোপড় সব ধুয়ে দেয়, সালাম দিতেই শরম করে। এটা আবার কেমন সম্পর্ক আপনাদের? আল্লাহ রসুল বিবিদেরকে সালাম দিতেন, বিবিরা আল্লাহ নবীকে সালাম দিতেন। আমরা শান্তি নাই কেন করে? যখন স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ তাদের হৃদয়ের ভিতরে জান্নাতি কানেকশন তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। সালাম দেন না কেন? বাচ্চাকে সালাম দিবেন ঘরে গিয়ে, ছোট্ট বাচ্চাকে যখন সালাম দিবেন তো বাচ্চা দেখবে আব্বা আমাকে সালাম দেয়, তো বাবা যখন বাহির থেকে আসবে বাচ্চাও কি দিবে বলেন? এখন আপনি সালাম দেন না, আইসে বলেন, এই কিরে বাদ দে, এই গামছা দে, এইটা দে, সেইটা দে, শুরু করে দেন, তাহলে ঘরে কি শান্তি আসবে বলেন মুসলমান? আল্লাহ নবী ওই সাহাবীকে বললেন, ঘরে যাওয়ার আগে সালাম দিবা। ঘরের ভিতরে যদি কেউ থাকে তাহলেও সালাম দিবা, ঘরে যদি কেউ না থাকে তাহলেও সালাম দিবা। ঘরের ভিতরে কেউ না থাকলে ঘরের ভিতরে জিনেরা থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী ওই সাহাবী করলেন, সালাম দেওয়ার পরে ঘরের সামনে দাঁড়িয়ে বিসমিল্লাহ পাঠ করে কুল হুয়াল্লাহর সূরা 3 বার পাঠ করবে। তিরমিজির রিওয়ায়াতের ভিতরে আছে 1 বার পাঠ করবে। দরজার সামনে দাঁড়িয়ে কুল হুয়াল্লাহর সূরা পাঠ করে ঘরের ভিতরে প্রবেশ করবে। ওই সাহাবী ওই দিন থেকে ওই আমল শুরু করে দেয়। কিছুদিন যাওয়ার পরে ওই সাহাবী যাকাত দেওয়ার জন্য হাজির। সুবহানাল্লাহ বলে, এমন ধন সম্পদ আল্লাহ দিয়েছেন ওই সাহাবীকে, যাকাত দেওয়ার জন্য হাজির হয়ে গেছে। ও মুসলমান, এই জন্য যদি ধনী হতে চাই তাহলে এই সূরার প্রয়োজন আছে না নাই? সকাল বিকাল এই সূরার যদি আমল করতে পারি, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যদি কোনো ব্যক্তি এই সূরা 200 বার পাঠ করে, মিয়াতাই মাররাতিন 200 বার পাঠ করে, কয়শো বার? জুড়ে বলেন কয়শো বার? যদি কোনো ব্যক্তি এই কুল হুয়াল্লাহর সূরা 200 বার পাঠ করে, আল্লাহর নবী বলেন মুহিয়ানহু যুনুবু 50 সানা। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জীবনের 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এখানে এমন কেউ নাই 50 বছর যাবত লাগাতার গুনাহ করেছেন। যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস এক জায়গায় বসে নীরবে 200 বার পাঠ করে কুল হুয়াল্লাহর সূরা, আল্লাহর নবী বলেন তার জীবনের 200 বছর 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, যদি আপনি সূরা ইখলাস সব সময় পড়েন, সব সময় যদি সূরা ইখলাস পড়েন, আল্লাহ আপনার জানাজার ভিতরে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। ও মুসলমান, যদি কারো জানাজার ভিতরে ফেরেশতা নাজিল হয়ে যায় তাহলে অবশ্যই আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর একজন সাহাবী 9ম হিজরিতে আল্লাহর নবী যখন তবুক হিজরি থেকে তবুক যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন, ওই যুদ্ধের ভিতরে মুসলমানদের সংখ্যা ছিল 28,000 আর কাফেরদের সংখ্যা ছিল 40,000। মুসলমানদের ভয়ে কাফেররা লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। আল্লাহর নবী যখন ওই যুদ্ধ থেকে তবুক যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন, সাহাবায়ে কেরামকে বললেন, যাও যাও পাহাড়ের উপর একটু তল্লাশি করে দেখো কোনো শত্রু পাহাড়ের উপরে উৎপেতে বসে আছে কিনা।
আল্লাহ নবীর সাহাবীরা পাহাড়ে পাহাড়ে গিয়ে তল্লাশি করলো, খুঁজে দেখে কোথাও কোনো শত্রু নাই। আসার সময় দেখে সূর্যগ্রহণ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, সূর্যগ্রহণের 2 রাকাত নামাজ আল্লাহ নবী পড়লেন। নামাজে সালাম ফিরানোর পরে তাকে দেখে বাম দিকে জিব্রাইল বসা। আল্লাহু আকবার। বাম দিকে জিব্রাইল বসে। আল্লাহ নবী জিব্রাইলকে জিজ্ঞেস করে, ও জিব্রাইল, এই মুহূর্তে জমিনে কেন আসলেন? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী আজকে জমিন থেকে ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজ পড়ানোর জন্য আমি জিব্রাইল একা নয়, আমি জিব্রাইল সহকারে 70,000 জান্নাতি ফেরেশতা নিয়ে আমি জিব্রাইল দুনিয়ায় অবতরণ করেছি। ওই সাহাবী এর জানাজা পড়ার জন্য আসমান থেকে জিব্রাইল 70,000 ফেরেশতা নিয়ে আসে। কয় হাজার? আমরা চাই না আমাদের জানাজার ভিতরে ফেরেশতারা আসো? আল্লাহ নবী জিব্রাইলকে জিজ্ঞেস করে, ও জিব্রাইল, আমার এই সাহাবী কি আমল করত? বিমাদা নালা হাদিহিল ফাযিলা। আল্লাহ নবী জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, আমার এই সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য আসমান থেকে 70,000 ফেরেশতা আসছে, কি এমন আমল করতো আমার এই সাহাবী? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী বেশি বেশি সূরা ইখলাস পাঠ করত। সুবহানাল্লাহ। আপনার এই সাহাবী নিজেকে ছোট মনে করত, মানুষদেরকে বড় মনে করত। মুসলমান আমাদের সমস্যা হলো আমরা কাউকে ছোট করে দেখতে বড় করে দেখি, সবসময় নিজেকে মানুষকে ছোট করে দেখি আর নিজেকে বড় করে দেখি। কিন্তু আল্লাহ নবীর সাহাবী নিজেকে সবসময় ছোট মনে করত, মানুষকে বড় মনে করত। আর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা দিন রাত উঠতে বসতে তেলাওয়াত করত। এই জন্য তার জানাজার নামাজ পড়ার জন্য 70,000 ফেরেশতা জিব্রাইল জমিনে এসে পড়েছে। শুধু তাই নয়, মুসলমান, এই সূরা ইখলাস যদি আপনি সব সময় পাঠ করেন, এমন কেউ নাই, মা বোনদের ভিতরেও কেউ নাই যে এই সূরাটুকু পারে না, মুখস্থ নাই। শুধু আমল করা দরকার। মুসলমান টিভি সিরিয়াল না দেখে মা বোনদেরকে অনুরোধ করে বলবো, সংসারে যদি শান্তি চান তাহলে কোরআনের সাথে সম্পর্ক করে। মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়েছে, এই জন্য মুসলমানের ঘরে শান্তি নাই। মুসলমান যদি আবার কোরআনের পথে চলে আসে, কোরআনের তেলাওয়াত যদি হয়, তাহলে আল্লাহ তাআলা ওই ঘরকে জান্নাতি পরিবেশ কায়েম করে দিবেন। সুবহানাল্লাহ। আগে মা বোনদেরকে দেখেছি সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে বসেছে, তারপরে রান্না চড়িয়ে দিয়েছে। আর বর্তমান সময়ে দেখবেন সকাল আর বিকাল নাই, শুধুমাত্র কাজ একটাই, মা বোনদের সিরিয়াল কি করে দেখা যায়। সারা রাত বসে বসে 3টা পর্যন্ত সিরিয়াল দেখে। আমার এক মুসল্লির সাথে কথা, বুঝ হুজুর, আমি রাত্রে ঘুমাই 1টা-2টার সময়। আমি জিজ্ঞেস করলাম, এত রাত কি করেন? হুজুর, দেখতে ইউটিউবে থাকি, টিভি দেখি, 2টা বেজে যায়। ঘুম থেকে কয়টায় উঠেন? 10টা-11টা বাজে। এর চেয়ে আফসোস আর পরিতাপ কিছু হতে পারে না। মুসলমানের আগে যদি পাখিরা ঘুম থেকে উঠে যায়, মনে রাখতে হবে আপনার জীবন ধ্বংসের চরম পর্যায়ে চলে গেছে। ঠিক কিনা বলেন? মুসলমান তো ফজরের আজানের পরে আর কেউ শুয়ে থাকতে পারে না। মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে, বিদায় কোরআনের আওয়াজ না থাকার কারণে ঘরে ঘরে অশান্তি, রাষ্ট্রে অশান্তি। আজকে মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে, বিদায় মুসলমানরা আজকে সব জায়গায় নির্যাতনের শিকার। এই জন্য যদি আপনি কোরআন শরীফের ভিতরে এই ছোট্ট সূরার উপরে আমল করেন, আল্লাহ আপনার পরিচিতি দুনিয়ায় না বরং বিশ্বজোড়া আসমান পর্যন্ত আপনার পরিচয় আল্লাহ পাঠিয়ে দিবেন। আল্লাহ নবী জিব্রাইলকে নিয়ে মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় তাকায় দেখে জিব্রাইল আল্লাহ নবীর সাহাবী আবু যর গিফারি মসজিদের ভিতরে ঢুকে। কাদাকবালা আবু যররিন, আবু যর যখন মসজিদে আসে, আল্লাহ নবীর সামনে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদা আবু যররিন কাদাকবালা, এই হলো আবু যর গিফারি, আপনার সাহাবী মসজিদে এসেছে। জিব্রাইল বলে, জিব্রাইলকে আল্লাহ নবী জিজ্ঞেস করে, ও জিব্রাইল, তুমি আমাকে বলো, উনি যে আমার সাহাবী আবু যর গিফারি, তাকে আপনি কি করে চিনেন, কি করে জানেন? আল্লাহ নবী বিশ্বনবীর এই প্রশ্ন শোনার পরে জিব্রাইল আমিন আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারিকে আমি জিব্রাইল একা নয় বরং আসমানের ফেরেশতারা আপনাদের চেয়ে তাকে বেশি ভালো করে জানে। সুবহানাল্লাহ বলে।
আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, আবু যর গিফারি আমার ফুফাতো ভাই, তাকে আসমানের ফেরেশতারা কেন জানে, কি আমলের জন্য তাকে চিনে? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফুফাতো ভাই সকাল বিকাল সন্ধ্যা উঠা বসাই সূরা ইখলাস তথা কুল হু আল্লাহর সূরা টুকুন পাঠ করে। সুবহানাল্লাহ বলে। এই সূরার এত ফজিলত, কোরআন থেকে দূরে সরে গিয়েছি, এই যে কোরআনের মার্কাজগুলো এখানে প্রতিষ্ঠিত হয়েছে, কোরআনের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআনকে মিটিয়ে দিবে এমন কোন শক্তির জন্ম পৃথিবীতে হয় না। যারা বিসমিল্লাহকে মিটিয়ে দিতে চেয়েছিল, যারা রাষ্ট্র ধর্মের উপরে আল্লাহ থেকে আস্থা উঠিয়ে দিয়েছিল, তাদেরকে আল্লাহ তাআলা বিলীন করে দিয়েছেন। কোরআন এবং ইসলাম এই দেশে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ঠিক কিনা বলেন? কোন শক্তি নাই, এমন কোন রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় নাই কোরআনকে মিটিয়ে দিবে। কোরআনকে হিফাজত করবেন যিনি, তিনি কে? কোরআনের সাথে থাকবেন তো? এই যে কোরআনের মার্কাজগুলো গড়ে উঠেছে, এইখান থেকে জাতির রাহবর তৈরি হয়। মুসলমান সন্তান আপনি জন্ম দিলেন অনেকগুলো, কিন্তু একটাও মানুষ হলো না। আমি দেখেছি একজনের জানাজায়, তার ছেলে বড় শিক্ষিত মানুষ, অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছে, জানাজায় দাঁড়িয়ে এভাবে বোকার মতো দাঁড়িয়ে আছে। মানুষ কি করে দেখে, তাকবীর দিয়ে কি করবে তাকায় তাকায় দেখে। যেই সন্তান আপনার শেষ বিদায়ে আপনার জানাজার নামাজটুকু পড়তে পারে না, এমন সন্তানের কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? এই জন্য সন্তান যাদের দিয়েছে আল্লাহ তাআলা, মাদ্রাসায় শিক্ষিত করেন, তা না হলে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে। একটু খেয়াল করে দেখবেন, কোন ইমাম, কোন হাফেজ, কোন আলেম, কোন মুফতি, এদের পিতামাতা বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? যারা বেশি শিক্ষিত, এদের বাপ মা দেখবেন বৃদ্ধাশ্রমে ঠিকানা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআন অনুযায়ী জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ দ্বীনি মার্কাজগুলোকে কবুল করে নিন, আজকের মাদ্রাসাকে কবুল করে নিন। সকলে বলি আমিন। যে আলোচনা করলাম সূরা ইখলাসের উপরে আমল, আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।